Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন আমার রুমের আপডেট দেওয়া হয় না, আমার বাবুই পাখির বাসাটা। এই যে দরজা লাগানো হয়েছে, দরজাটা লাগিয়েছি, দরজা লাগানো হয়েছে, তার এই পাশে দেওয়ালও করা হয়েছে, দেওয়াল প্লাস্টার, এই যে এই দেওয়ালটা প্লাস্টার করা হয়েছে। ওই জানালাটা লাগানো হয়েছিল, জানালাটা ওরা ভুল করছিল মিস্ত্রিরা, পরে এটাকে আবার ভেঙে নতুন করে জানালা লাগানো হয়েছিল। ওরা কোনো লেন্টিন দেয় নাই, লেন্টিন না দিয়ে জানালা দিয়েছিল, যে কারণে জানালাটা আবার নতুন করে খুলতে হয়েছে। তারপর উপরে দেওয়ালটা করা হয়েছে প্লাস্টার। এরপরে এই পাশে আবার রুমের ভিতরে অন্ধকারের জন্য অনেক কিছু দেখা যায় না, বোঝাও যায় না। আজকে আবার এই দেওয়ালটা করেছে, এটা করতেছে তো মিস্ত্রিরা। আজকে এই দেওয়ালটা করছে, এখন একদমই কাঁচা, দুই পাশ একটু বাকি আছে, নিচে দুই সাইড বাকি আছে। সিলিংটা হয়ে গেছে, সিলিংটা আমাদের কমপ্লিট, সিলিংও দেওয়া হয়ে গেছে। সিলিংয়ে আমরা ককশিট ব্যবহার করেছি, এটা এক ধরনের শীট ফোমের, এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য, আর গরমও কম লাগবে যেহেতু টিনের বাসা, তো এর জন্য এটা দেওয়া হয়েছে। এই প্লাস্টারগুলো করা হয়েছে। এই রুমের দেওয়া, এই রুমটাকে আমি আমার বেডরুম করতে চাচ্ছি, এটা আমার বেডরুম হবে। তো বেডরুম এই পাশে দেওয়াল বাকি আছে, এটা মনে হয় আজকে না হলেও কালকের মধ্যে হয়ে যাবে। এই দেওয়ালটা প্লাস্টার করলে এটার কাজ শেষ। এরপরে ফ্লোর করা হবে, ফ্লোরের পরে আসতেছে ফ্লোর হবে, ফ্লোরের পরে কারেন্টের কাজ চলবে। মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে, বাট মিস্ত্রি এখনো আসতেছে না। এদিকে তো কনস্ট্রাকশনের কাজ অনেক চলতেছে, কনস্ট্রাকশনের কাজ প্রত্যেক গলিতে গলিতে কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কারণে মিস্ত্রিরা সময় দিতে পারে না। অল্প সংখ্যক মিস্ত্রি এখানে, মিস্ত্রির পিছনে পিছনে ঘুরতে হয়। এদিকে প্রায় সব বাসায় নিচু, সবাই এই সিজনে রুমগুলো উঁচু করে, যে কারণে মিস্ত্রি সহজে পাওয়া যায় না, সব বাসায় মিস্ত্রিরা কাজ করতে থাকে। হ্যাঁ ভিউয়ার্স, এবার আমি আমার যেটাকে ড্রয়িং রুম করতে চাচ্ছি ওই রুমটাতে আসছি। এই রুমটা, এই রুমে আমাদের সব মালটা রাখা। এই রুমের দেওয়াল তো কমপ্লিট, আগেরবার আপনারা দেখেছিলেন তখন দেওয়াল টেওয়াল কিছুই ছিল না, হাফ ছিল, এবার দেওয়ালটা কমপ্লিট হয়েছে। এই রুমের দেওয়াল পুরোপুরি কমপ্লিট, চালও কমপ্লিট, সবই কমপ্লিট, শুধু আস্তর বাকি। আস্তর, ওই রুমের আস্তর ঠিক হলে তারপরে এই পাশেরটা ধরবে। চাচ্ছি একটু একটু করে করি, যেহেতু মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, এদেরকে অনেক বলে করে রাখতে হবে। ওরা ভালো, শুধু দৌড় দেয় এদিক ওদিক, ওরা চায় যে খুব কাজ করবে অন্য কোথাও চলে যাবে এরকম, ওরা শুধু এদিক ওদিক দৌড় দেয়, আমার কাজ বাদ দিয়ে আরেক জায়গায় যায়, আবার সেখানে করে এসে আবার আমাদের কাজে আসে। মানে ওরা দুই তিনটা সাইড মনে হয় একসাথে হাতে রাখে, যে আজকে আমার কালকে ওর পরশু ওর, এরকম করে করে ওরা কাজ করে। তা ওদেরকে অনেক তেল মেরে মেরে রাখছি, চেষ্টা করতেছি যেন ওদেরকে দিয়ে আমাদের কাজটা আসলে যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি। আর আপনারা দোয়া করবেন আমার বাবুই পাখির বাসার জন্য, যেন আমি খুব দ্রুত আমার কাজটা শেষ করতে পারি আর এটাতে উঠতে পারি, কারণ বাচ্চাদেরকে নিয়ে ওই দুই রুমে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো এই দুই রুমের কাজ শেষ হলেই আমরা আবার রান্নাঘর ওয়াশরুমের জন্য কাজ শুরু করব। এটা আমার বেলকনি, তা এই বেলকনির এখানে রুমের ভিতর দিয়ে একটা জানালা দিয়েছি বেলকনিতে দেখার জন্য, আলো বাতাস ঢোকার জন্য। বেলকনিটা আসলে ভালো লাগে, আমার বেলকনি অনেক ভালো লাগে, আমার খুব পছন্দ। বেলকনিতে গাছ থাকবে, বসার জন্য স্পেস থাকবে, তারপরে কাপড় মেলার জন্য, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে কাপড় মেলার জন্য আমাদেরকে বেলকনি দরকার হয়। এগুলো ইট সুরকি ভেঙে রাখা হয়েছে ফ্লোরে কাজ করার জন্য।
তো ভিউয়ার্স, আর এটা একটা স্পেস, এই স্পেসটাতে মিস্ত্রিরা বালু মাখায়, বালু টালু এটাকে, বালু সিমেন্ট এটাকে ওরা কীভাবে যেন ইট দিয়ে একটা স্পেস তৈরি করেছে খুব সুন্দর করে। এটা এখানে ওরা বালু মাখায় যেন বালুটা নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, তো ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত এই রুমটা কমপ্লিট করতে পারি এবং আসতে পারি এই রুমটাতে। আর যেহেতু আমি আপনাদের কাছে একটা নতুন ভয়েস, নতুন, তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন এবং আমাকে আপনাদের একটা স্পেস দেন। আল্লাহ হাফেজ।